কে ওখানে? আপনার মেয়ের অবস্থা ভালো না, অপারেশন না করলে হবে না। আপনি ইমিডিয়েটলি 17,000 টাকার ব্যবস্থা করুন কালকের মধ্যে। হাসপাতাল থেকে বেরিয়ে বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর ভাবছি টাকাটা জোগাড় করবো কোথা থেকে। মালিককে ফোন করবো একবার ফোন করেই দেখি। হ্যালো স্যার। স্যার, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর তার জন্য 17,000 টাকা লাগবে। আপনার কাছে স্যার অনুরোধ, আপনি টাকাটা ধার হিসেবে আমাকে দিন, আমি কাজ করে সব টাকা শোধ করে দেব। আমার ব্যবসা এখন লসে চলছে, তাছাড়া বাজার থেকে প্রচুর টাকা লোন নিয়ে রেখেছি, সেগুলো নিয়ে প্রচন্ড চাপে আছে। সরি, আই কান্ট, কিছু মনে করুন। ঠিক আছে। ফোনটা রেখে ভাবতে লাগলাম কোথা থেকে এত টাকা জোগাড় করব। ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই যে দাদা, আপনার খুব টাকার প্রয়োজন। আপনি কি করে জানলেন? না, আপনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন, টাকা ধার চাইছিলেন, শুনলাম। কিছু মনে করবেন না শুনলাম বলে। আমি আপনাকে টাকা দিতে পারি, বাট যদি আপনি আমার একটা ছোট্ট কাজ করে দেন। সত্যি সত্যি আপনি আমাকে টাকা দিতে পারবেন? কি কাজ করতে হবে বলুন? এমন কিছু কাজ নয়, শুধু একটা ব্রিফকেস আমার দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। সঙ্গে সঙ্গে তার হাতে থাকা একটা ব্রিফকেস আমার দিকে এগিয়ে দিল। এই নিন, ধরুন, এই ব্রিফকেসটা নিন, আর এই কাগজে লেখা ঠিকানায় ব্রিফকেসটা পৌঁছে দেবেন। আর এই নিন, 8,000 টাকা অ্যাডভান্স হিসেবে রাখুন, বাকিটা কাজ শেষে পেয়ে যাবেন। 8,000 টাকা এমন খারাপ সময়ে পেয়ে মন বেজায় খুশি হয়ে গেল। সাথে সাথে বাস ধরে বেরিয়ে পড়লাম সেই ঠিকানায় যেখানে ব্রিফকেসটা পৌঁছে দিতে হবে। বাস থেকে নেমে কিছু দূর হেঁটে সদ্য তৈরি হওয়া একটা ফ্ল্যাটের সদর মুখে পৌঁছে গেলাম। ওই হৃদয়বান লোকটার দেওয়া অ্যাড্রেস মতো কাগজে লেখা অ্যাড্রেস অনুযায়ী এই জায়গাটাতেই ব্রিফকেস নিয়ে আসার কথা, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর ফ্ল্যাটের ভেতর থেকে একটা শব্দ আসলো, আমরা এদিকে আছি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ভেতরে আসুন। ভেতরে ঢুকে দেখলাম তেমন কেউ নেই। তবে হ্যাঁ, বুঝলাম ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের কোনো একটা রুম থেকে শব্দগুলো আসছিল, কিন্তু ওই রুমের দরজাটা তো বন্ধ। সাহস করে দরজাটায় ঠেলা মারতেই ক্যাচ করে খুলে গেল। যেমন ঘরে ঢুকলাম দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল। ঘরে ঢুকতেই দেখলাম পুরো ঘরটা অন্ধকার। তবে হ্যাঁ, দুটো ছেলে মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোণে বসে আছে। আমি একটু কাছে যেতেই একটা ছেলে ছোঁ মেরে আমার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে নিল। সাথে সাথেই আমার সামনে ওরা ব্রিফকেসটি খুলল। ব্রিফকেস থেকে সাদা কেমন যেন একটা পাউডার বের করলো, আর ঠিক সেই মুহূর্তে তাদের পুরো শরীর কঙ্কালে রূপান্তরিত হয়ে গেল। এই জিনিসটা আমাদের পড়ার কোনো দরকার হয়, তুই এই জিনিসটা আমাদের এনে দিয়েছিস। তুই কত বড় উপকার করেছিস জানিস? কত বড় উপকার করেছিস তুই জানিস? বল বল বল, তোর কি চাই বল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, না 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 না, আমার কিছু চাই না, আমাকে এখান থেকে যেতে দাও। ভালো করে ভেবে দেখ, তুই যা চাইবি তাই পাবি, শুধু একবার বল তোর কি চাই। ঠিক তখনই আমার অসুস্থ মেয়ের কথা মনে পড়ল। কিন্তু ভূত কি আমাকে সাহায্য করতে পারবে টাকা দিয়ে? না, একবার বলেই দেখি কি এসে যায়। দেখুন, আমার মেয়ে হাসপাতালে শয্যাশয়ী, অপারেশনের জন্য 17,000 টাকা লাগবে। আমার কাছে 8,000 টাকা আছে, পারলে আমাকে 9,000 টাকা ব্যবস্থা করে দিতে পারবে? এই পটলা কি বলে রে দেখ, 9,000 টাকা চাইছি। মাত্র 9,000 টাকা তুই
বলতে একজন হঠাৎ গায়েব হয়ে গেল। কিছু সেকেন্ড পর আবার সামনে হাজির হলো। আমাকে অন্য একটা ব্রিফকেস দিল আর বলল, যা, এটা নিয়ে বেরিয়ে যা, আর এখানে আসবি না। আর এসব কথা যেন পাঁচকান না হয়, আর যদি হয় তোর ঘাড় মটকে মারবো। ব্রিফকেসটা হাতে নিয়ে আমি সাথে সাথে দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে ব্রিফকেসটা খুললাম, ভাবলাম হয়তো সেই সাদা পাউডারে ভরা আছে। কিন্তু খুলতেই দেখলাম 500 টাকা আর 1000 টাকার বান্ডিলে ভরা ব্রিফকেসটি। এরপর আমার মেয়ের অপারেশন সাকসেসফুলি হয়ে গেল, আর আমি বেঁচে থাকা টাকা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলাম।